আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমানকে নিচে ফেলায়া তিনি জবা করবেন, তলোয়ার চালায়া দিয়েছেন তার গলায়। ওই অবস্থায় নিচ থেকে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারা মাত্রই তিনি ছেড়ে দিলেন। এইবার ওই কাফের বলতেছে, আলী তুমি এটা কি করছো? এখন তো তুমি আমাকে আরো বেশি জিদ্দে মারার কথা, তোমার জিদ আরো বেশি উঠার কথা, আমাকে এখন বুতা দিয়া দাঁতিও তুমি জবাই করার কথা, আমাকে তুমি আগেই জবাই করে ফেলতে, এখন তো থুতু দেওয়ার কারণে আরো গুসা করে জবাই করার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছো, ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, বাইরে শুন, আমরা তোর বিরুদ্ধে যুদ্ধ করি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, দুশমনের কল্লা কাটি এটাও নিজের স্বার্থের জন্য নয়, নিজের চেয়ারের জন্য নয়, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, নিজের ক্ষমতার জন্য নয়, এই যে গলা কাটি গলা দেই এটা আমার আল্লাহর জন্য। এতক্ষণ পর্যন্ত আমি যে তোমার কল্লা জবা করতেছিলাম সেটা শুধুমাত্র আল্লাহর জন্য ছিল। যখনই তুমি আমার মুখে থুতু দিয়ে ফেলছো তখনই আমার ব্যক্তি একটু জিদ আইছে। থুতু দেওয়ার কারণে আমার ভয় হয়েছে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আলী তুমি তো আমার জন্য তার গলা জব করো নাই, তুমি তো আমার জন্য তারে হত্যা করো নাই, তুমি তো হত্যা করেছ তোমারে থুতু দেওয়ার কারণে। এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে ফেলে জবাব নাই, এজন্য আমি তোমারে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কও। লোকটাই কয়, আলী আর দেরি করো না, যেই ধর্মের বিধান এত সুন্দর এত সুন্দর, আমি আর ওই ধর্ম থেকে দূরে থাকতে রাজি না, এখনই আমারে কালেমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। এই হলো ইসলামের রীতি। মুসলমানে কোনো ঝগড়া নয়, মুসলমানে কোনো মারামারি নয়, নিজের স্বার্থে কখনো রাগ হওয়া যায় না, ব্যক্তি স্বার্থে কখনো রাগ হওয়া যায় না। এখানে আর এক ভাইকে তুমি ছাড় দিয়া দাও, এটা নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। নির্বাচন আইতেছে, রাজনৈতিক দলের জন্য কেউ কারোর উপরে হামলা করবা না, চেয়ারের জন্য কেউ কারোর উপরে হামলা করবা না, ক্ষমতার জন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করা যায় না, এটা সম্পূর্ণ হারাম। এটা আমার নবীর আখলাক নয়, নবীর সাহাবীদের আখলাক নয়। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয়, এখানে জীবন দেয়া দেও, আল্লাহ খুশি হয়, ঠিক না? ভাইয়েরা আমার জন্য বলতেছিলাম রে যুবক, দুই শিক্ষা ব্যবস্থা সমাজে চলমান। আমরা বলি তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু ভুলে যেও না তুমি মুসলমানের সন্তান। তোমার আমার মূল হলো মুসলমানি। মূল যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, মূল যদি হারায় ফেলি সব হারায় যায়। কলেজে পড়ো, পরিচয় তুমি রাইখো তুমি মুসলমানের সন্তান, এজন্য নামাজের সময় নামাজ ভুইল না। ইসলামের পক্ষে তুমি জীবন দিতে কুণ্ঠাবোধ করবা না, কারণ তুমি মনে রাখবা তোমার আসল পরিচয় কিন্তু ডাক্তার নয়, আসল পরিচয় উকিল নয়, ব্যারিস্টার নয়, আসল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান। এজন্য আমার মুসলমানি কখনো ভোলা যাবে না। ভার্সিটিতে পইরাও তুমি মুসলমানি বইল না, এজন্য তো শহীদ উসমান হাদি ভার্সিটিতে পইরাও নামাজ বলতো না, ঠিক না? জোরে কও। আজান হলে পরে কইতো, দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, মালিকের কদমে সেজদা দিয়ে আসি, মালিকের কদমে সেজদা দিয়ে আসি। যার কারণে আল্লাহ তার উপর খুশি হয়েছে, সেও আল্লাহরে খুশি করতে পারছে। আর আল্লাহ যার উপরে খুশি হয়, মাখলুকের কলিজায় আল্লাহ তার মোহব্বত ঢুকায় দেয়। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না, কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद,
जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে কি বললাম? কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, ডাক্তার হওয়া দোষ নয়, ইঞ্জিনিয়ার হওয়াও দোষ নয়, কিন্তু দোষ হলো মুসলমানি ভুলে যাওয়া। আবার আসতে কেন জোরে বলেন? দোষ হলো মুসলমানি ভুলে যাওয়া। মুসলমানি ইয়াদ রাইকা তুমি কলেজে পড়ো, মুসলমানি সাথে রাইকা ভার্সিটিতে যাও, আল্লাহর কাছেও দামি, মানুষের কাছেও দামি। উসমান হাদি চলে গেল কিন্তু মানুষ তারে ভুলে নাই। আজও তার কবরের পাশে মানুষ নামাজ কবরের পাশে যায় দোয়া করে, রাত নাই দিন নাই, রক্তের সম্পর্ক নাই, কিন্তু রক্তের ভাইয়ের চেয়েও বেশি কান্না করে। এতটা মহব্বত মানুষের কলিজার ভিতরে ঢুকাই দিছে কে? কারণ রসুল বলেন আল্লাহ যারে বালা পায়, মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ দূরে কও। এজন্যই অলি আল্লাহদেরকে মানুষ মহব্বত করে। অলি আল্লাহদের প্রতি মানুষ এত দুর্বল কেন? কারণ অলিদেরকে আল্লাহ বালা পায়, এজন্য আল্লাহ মাখলুকের অন্তরে তাদের মহব্বত ঢুকায় দেয়। মানুষে শুধু না, হাইওয়ানও অলি আল্লাহদেরকে চিনে, ঠিক কিনা জোরে কোন? অলি আল্লাহদেরকে হাইওয়ানেও চিনে, জীব জানোয়ারেও চিনে। এজন্য আমার ভাইরা, কলেজে তোমরা যারা পড়ো, তোমার সামনে পথ দুইটা। কলেজে যারা পড়ো, ভার্সিটিতে তোমরা যারা পড়ো, পথ কিন্তু তোমার সামনে দুইটা। হয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরো, আর নতুবা তুমি খুনি ফয়সলের পথে চলবা। হয় তুমি খুনি ফয়সলের পথে যাবা, নয়তো তুমি উসমান হাদির পথে চলবা। যদি তোমার মুসলমানি তোমার দিলের ভিতরে থাকে, জীবনের পড়ালেখা শুরু হয় যদি কোরআনের শিক্ষা দিয়া, উসমান হাদির পড়ালেখা শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়া, মাদ্রাসা দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, আল্লাহর পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, কোরআনের সাথে পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে। তার দিলের ভিতরে শিশুকালেই আল্লাহর প্রেম, শিশুকালেই কার কলিজার ভিতরে রসুলের প্রেম, শিশুকালেই কোরআনের প্রেম। এই প্রেম লয়ে আসে হাই স্কুলে গেছে, এই প্রেম লয়ে আসে কলেজে গেছে, এই প্রেম লয়ে আসে ভার্সিটিতে গেছে। নাস্তিকদের ভিড়ে যাও, সে নাস্তিক হয় নাই, নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিকদের জম হইছে। এজন্য আমার জীবনের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিক্ষার দ্বারা। মুসলমানি শিক্ষার দ্বারা আমার জীবনের পড়ালেখা শুরু হবে। যেই পড়াটা আল্লাহর পরিচয়ের মাধ্যমে শুরু হয়, এই পড়াটার নামই পড়া। যেই পড়ার মধ্যে আল্লাহর নাম আছে, এই পড়াটাই হলো লেখাপড়া, এই পড়াটাই হলো পড়ালেখা, এই বিদ্যাই হলো বিদ্যা। এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরায় আমার আপনার নবীকে যখন বলেন, ওগো নবীজি পড়েন ইকরা, রসুল কয় আমি পড়া জানি না। আবারও যখন কয় পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও কয় পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। চতুর্থবার যখন জিব্রাইল বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করে দিয়েছেন। তিনবার বলছেন পড়েন পড়েন, কিন্তু রসুল পড়েন না। চতুর্থবার যখন বলছেন আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে রসুল পড়া শুরু করে দিয়েছেন। এর দ্বারা রসুল বুঝাইলেন, জিব্রাইল তিনবার বলেছ পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়ব এটা বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। যেই পড়াতে আল্লাহর নাম নাই, এই পড়ালেখা হইতেই পারে না। এই পড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয়, এই পড়াটাই সন্তানকে মানুষ বানায়, ঠিক কিনা জোরে এখন? পড়ালেখা কেন করে মানুষ? মানুষের বাচ্চা হইবার লাগি তো। কিরে ভাই জোরে এখন না? পড়ালেখা কেন করে? মানুষের বাচ্চা হইবার লাগি না। তো রসুল বুঝাইছেন আল্লাহর নাম ছাড়া যেই ফরা, এই ফরায় মানুষ হয় না। এই জন্য আমি রসুল খালি ফরজে কও আমি ফরি না, যখনই কইছো আপনার রবের নামে ফরেন, আমি রসুল ফরা শুরু করে দিছি। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও।
उल्फत में तेरी वाई सीने दंदान को तोरा बू बकर उम्र नक्श कदम तेरा न छोरा उल्फत में तेरी वाई सीने दंदान को तोरा बू बकर उम्र नक्श कदम तेरा न छोरा आयो शाक़ नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना आवाज देखो अल्लाह अकबर अल्लाह रसूल बोलेन कुल्लु मौलूदिन युलादु अलाल फित्रा फाअबवाहु युहव्विदानिहि औ युनस्सिरानिहि औ युमज्जिसानिहि औ कमा क़ाल नबिय्यु अलैहिस सलाम नबीजी बोलेन उम्मतेर दल তোমরা জানো না সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে এরপরে তার বাপ মা তার ইহুদি বানায় বাপ মা তার নাসারা বানায় বাপ মা তার মুশরিক বানায় রাসূল বুঝাইলেন মা বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত ওলি হইয়া যেমন আইছে কবরও যাইবে ওলি হইয়া আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় ভুল হয় তাহলে সন্তান আইছিল আল্লাহর ওলি হইয়া কিন্তু কবরে যাইব জাহান্নামী হইয়া এই সন্তান কিন্তু হাসরের মাঠে বাপ মারে আল্লাহর আদালতে মামলা দিব কইব মালিক আমার মা বাবা দায়িত্ব আদায় করেন নাই আমি তো ছোট ছিলাম আমি তো তোমার পক্ষ থেকে বাপ মার কাছে আমানতে বাপ মায় আমানতদারি রক্ষা করছেনি জিজ্ঞেস করো নাকি আমানতে খেয়ানত করছে তুমি জিগাও যদি বাপ মায় আমানতে খেয়ানত করে থাকে নিজের মর্জি মতো সন্তানরে লেখাপড়া করায় নিজের মর্জি মতো সন্তানরে লালন পালন করে ঘরে যদি হারাম খানা ঘরে ঢুকায় সন্তানরে লালন পালন করে সুদের টাকা খাওয়ায় যদি বড় করে ঘুষের টাকা খাওয়ায় যদি বড় করে চিটারি বাটপারি কইরা টাকা পয়সা আইনা যদি সন্তানরে খাওয়ায় বড় করে এই সন্তান কিন্তু হারামখোর হয়ে দুনিয়াতে আসে নাই রসুল বলেন সে আইসে আব্দুল কাদের জিলানীর মতো মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া আমি মা আমি বাবা ঘরের পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছি আমার সন্তানের বিলায়ত আমি নষ্ট করেছি কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিয়ে কইব রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমার বাপ মারে ডাকো বাপ মারে তুমি ডাকো এই বাপ মার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা গো মা বাবাকে ডাবল শাস্তি দাও নাউজুবিল্লাহ জোরে কও সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে সন্তানের মামলায় দুশ্মনের মামলায় যদি আসামি হইতাম মনরে বুঝ দেওয়া যাইত কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে কোন বাপ মা যে বাপ মা সন্তানের বুজুর্গি নষ্ট করেছে সন্তান তো বুজুর্গ হয়ে দুনিয়াতে আইছেই আল্লাহু আকবার জোরে বলেন এটা তো আমার রসুল নিজে বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে জানে আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আইছে কিন্তু এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে ঘরের পরিবেশে আমার সন্তান কি দেখলো মা টেলিভিশন দেখে ঘরের পরিবেশে সন্তান কি দেখলো মা বেপরদায় চলে
ঘরে পরিবেশে আমার অবুঝ বাচ্চা কি দেখলো, বাবা নামাজ পড়ে না, বাবা হারাম টাকা ঘরে ঢুকায়। এই অবুঝ বাচ্চার, যে বাচ্চা আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে এসেছিল, এই বাচ্চারে ঘরের এই গুনার পরিবেশ আর গুনার আসবাব আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছে, উলায়ত নষ্ট করেছে। এরপরে যখন লেখাপড়ার টাইম আইছে, তারে পড়ালেখা করানির, তখন এমন এক প্রতিষ্ঠানে নিয়ে তার জীবনের পড়ালেখা শুরু করাইছে যেখানে আল্লাহর নাম নাই, কিন্তু আগডুম বাগডুম আছে, গোড়ার ডিম আছে। গোড়ার ডিম কিশোরগঞ্জে কোনো গোড়ায় ডিম দেয়নি। ফইলা ফরাটাই তারে মিশা কথা কইয়া দুকা, ঠিক না? আটটিমা টিম টিম আসেননি কিশোরগঞ্জের কইতা আটটিমা অর্থ গীতা, আটটিমা অর্থ পারবা করে কইতা, আগডুমের অর্থ কি? আমার সন্তান শিশুকালে এই বয়সটাতে সে নামাজ শিক্ষা করার কথা, আল্লাহর পরিচয় তার দিলে নেওয়ার কথা। কারণ আল্লাহ এই জিনিসটা এত খুশি হয় যখন শিশুদেরকে আল্লাহর পরিচয় শিখানি হয়। কি জাত খুশি হয় আল্লাহ শোনেন। সূরায়ে লোকমান একখান সূরা আছে কোরআনে, না? লোকমান হাকিম আল্লাহর একজন প্রিয় বান্দা, ওনার নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কতটা দামি, কতটা প্রিয় হইলে পরে আল্লাহ তার নামে সূরার নাম রাখেন। কেন লোকমান হাকিম এত দামি, এত প্রিয়? কারণ লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ বেজার হয়, এগুলা বাবা সন্তানকে শিখাইতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কত সুন্দর করে লোকমান হাকিম ডাক দিয়েছে। আল্লাহ আমার আপনার নবীরে ডাক দিয়ে কয়, বন্ধু জানোনি লোকমানে কত সুন্দর করে তার সন্তানরে আমার পরিচয় শিখায়। কেমনে কয় শোনাইতামনি। আল্লাহ নিজে শোনানি শুরু করছে। লোকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছে। বুনাইয়া, এই তোমরা নড়াচড়া করলে তো আমার সমস্যা। বুনাইয়া শব্দের অর্থ হইল বাজান, ও বাজান, আব্বু, ও আব্বু, আব্বু। আল্লাহ শিখাইতেছে, শোনো তোমরা যারা আমার বিধিবিধান, আমার হুকুম আহকাম সন্তানরে বুঝাইবাই, শিখাইবাই, তখন ডাকটা কেমনে দিবাই এটাও আমি আল্লাহ শিখাইতেছি। লোকমান হাকিমে যেভাবে আদর করে বাচ্চারে ডাক দিছে, তোমরাও এইভাবে আদর করে ডাক দিবা। আল্লাহ নামাজের কথা শিখে দিচ্ছে, তুমি বাচ্চারা এইভাবে না, আরাম জাদা এখনো নামাজ পড়ছত না, ফজরের সময়কে দরজা মাঝে লাত্তি মেরে ঘুম থেকে সন্তানরে তুলতে। আল্লাহ এখন নো, এইভাবে তো আমার লোকমানে বাচ্চারে নামাজ শিখাইছে না। তুমি নামাজ শিখাইতে এলে বাচ্চাকে অফুদ, আব্বু, ও আব্বু, আজান হয়ে গেছি, আব্বু, আব্বু উঠো। আল্লাহ ওই ডাকটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ ডাকটাও শিখাইতেছে যে বাচ্চারে তুমি কেমনে কি মায়া করে ডাক দিতায় যখন আমার পরিচয় তুমি তারে শিখাও। যেভাবে লোকমান ডাক দিছে এইভাবে ডাক দিও। সুবহানাল্লাহ জোরে কও। আমি তারে ওই প্রতিষ্ঠানে পড়ালেখা করাইলাম যেখানে সাইকেল দৌড়ানি শিখাইলো, ব্যাঙ্গের ফাল শিখাইলো, কিন্তু নামাজের ট্রেনিং শিখাইলো না। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা দেখাইলো, কিন্তু একবারও কইল না ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো। এই কাদামাটির মধ্যে যা খুশি লিখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লেখা যায় না। শিশুকালে আপনি আপনার বাচ্চারে যা শিখাইবেন মরণ পর্যন্ত এটা ইয়াদ থাকবে। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে উঠবে, শিশুকালটা যেই পরিবেশে গড়ে উঠবে, এটা সে কখনো ভুলবে না, এর উপরে সে মজবুত থাকবে। আর আমরা বাচ্চাদের শিশুকালটা অবহেলায় নষ্ট করি, এদিক সেদিক নষ্ট করি। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাবধান, শিশুকালটা অবহেলায় না। শিশুকালটা আল্লাহর পরিচয়ের শিক্ষার দ্বারা আমার সন্তানের পড়ালেখা শুরু হবে। স্কুলে পড়ান আপত্তি নাই, কিন্তু অনুরোধ করব শিশুকালটা মাদ্রাসায় পড়ান।
মাতে না বায়রা সকলে কি আমার কথাটা পছন্দ হয়েছে না আমাদের? আমি খুশি স্কুলে পড়ায় যাদের পড়ানোর উদ্দেশ্য আছে আলহামদুলিল্লাহ আমরা তো ওয়েলকাম জানাই। আমার মতো সব যদি বক্তা ওই জায়গা তেলে ডাক্তার হইতো কেডা, আমি অসুস্থ হইলে চিকিৎসা করতো কেডা? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু 5টা বৎসর মাদ্রাসায় ফরাইয়া ডাক্তার বানাইলে পানির কণাটাও আল্লাহ তুমি বাচ্চার হায়াত বাড়াই দিও সুবহানাল্লাহ। যে গাছটার নিচ দিয়া যায় গাছের পাতাটায় আল্লাহ ওই মাদ্রাসার ছাত্র হাফেজ কোরআন যে হাফিজি পড়তেছে মাত্র হয়তো নাজারা পড়ে, গাছের পাতাটায় রসুলের কথা, আল্লাহ রসুলের কথা, কোনো সন্দেহ আছে? গাছের পাতায় আল্লাহ এই অবুজ বাচ্চাটার হায়াত তুমি বাড়ায় দিও, কারণ পাতায় জানে এই বাচ্চার হায়াত বাড়লে গাছের হায়াত বেড়ে যায়।